অনলাইন ক্লাসে সকল জীববিজ্ঞান শিক্ষার্থীদের স্বাগত। আমি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক, মাটিডালি উচ্চ বিদ্যালয়, বগুড়া। আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় দ্বিতীয়, আজকে পাঠ জীবকোষ ও টিস্যু। আজকে আমি এর সম্পর্কে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা কি শিখব? আজকের পাঠ শেষে আমরা যা শিখব তা হলো উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারব। গত ক্লাসে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে কতগুলো আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব গোলজি বস্তু। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকেল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত। কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। আমরা চিত্র দেখি। সিস্টার্নি এবং বৃহৎ ভেসিকল, নিচে একটু দেখো ক্ষুদ্র ভেসিকল। এরপরে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে। তাই স্বাভাবিকভাবেই এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা একটু দেখে নিই। চিত্রটা সবাই একটু দেখো। এখন আলোচনা করব কোষ গহ্বর নিয়ে। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ এই কোষরসের মধ্যেই জমা করে রাখে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকেও সেগুলো আকারে অত্যন্ত ছোট হয়। এখানে আমরা উদ্ভিদ কোষের একটা কোষ গহ্বর দেখতে পাচ্ছি। লাইসোজোম। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে কোষটি মারাও যেতে পারে। নিচে আমরা লাইসোজোমের কণাটা দেখি। এখানে লাইসোজোম
এখানে জীবাণুগুলোকে তার ভিতরে নিচ্ছে এবং বড়টাতে আমরা দেখতে পাচ্ছি ভিতরগুলো নিয়ে জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলছে। এতক্ষণ আলোচনা করছিলাম ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আলোচনা করব ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন, এগুলো প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত। রাইবোজোম প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায়। এটি ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোমে এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হল প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। আমরা চিত্রে দেখতে পাচ্ছি পলিপেপটাইড চেইন অর্থাৎ আরএনএ, এইটা সংযোজনে এই রাইবোজোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আলোচনা করব সেন্ট্রোজোম নিয়ে। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। তাদেরকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোপ্লাজম এবং সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার হতে পারে। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিচে আমরা নিউক্লিয়াসের চিত্র দেখতে পাচ্ছি। এই নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা, এটার নাম নিউক্লিয়ার মেমব্রেন, এবং নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে একটু ফাঁকা জায়গাটা, এটার নাম হলো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের মাঝখানে একটু গোলাকার একটা বস্তু লক্ষ্য করা যাচ্ছে, তার নাম হলো নিউক্লিওলাস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে সরু সুতার মতো পেঁচানো কতগুলো বস্তু দেখা যাচ্ছে, তার নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম। এটাকে আমরা ক্রোমোজোমও বলে থাকি। এখন আলোচনা করব নিউক্লিয়ার ঝিল্লি নিয়ে। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটি দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এইগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল
নিয়ন্ত্রণ করে। নিচে আমরা ডান পাশের চিত্রটা একটু লক্ষ্য করে দেখি যে গোলাকার নীল রঙের যে আবরণটা এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। এখন আলোচনা করব নিউক্লিওপ্লাজম নিয়ে। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে। একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এরা রাইবোজোম সংশ্লেষণ করে। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি নিউক্লিওলাস একদম কেন্দ্রে এবং এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো হলো রাইবোজোম। এরপর আসি ক্রোমাটিন জালিকা। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, অথবা আমরা নিউক্লিয়াসও বলতে পারি। কোষ বিভাজনের সময় এরা সাধারণত মোটা এবং খাটো হয়। তখন এদেরকে আলাদা আলাদাভাবে ক্রোমোজোম হিসাবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি বংশগতির গুণাবলী বহন করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটা জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা এসব ক্রোমোজোমের কাজ। অনলাইন ক্লাসে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। অনলাইন ক্লাসে সকল